ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11টা 15। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন কটা বাজে? 6টার সময় উঠে 6:30টার সময় জল ভরলাম, রান্না করা জল ভরলাম। তারপর হচ্ছে আবার গিয়ে শুয়েছি, ফোন দেখছিলাম। তারপর একটু ভিডিও এডিট করলাম শুয়ে সরি। তারপর হচ্ছে উঠলাম 7:30টার সময়। উঠে তারপর রান্নাবাড়ি শুরু করলাম, বাসি কাজটা সব শেষ করলাম। আর এখানে রান্না টান্না হচ্ছে। আর হচ্ছে আজকে আমার প্রচণ্ড পরিমাণে কাজ আছে, খুব কাজ আছে, যার জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো সব কমপ্লিট করলাম। স্যার এসছে পড়াতে, স্যার পড়াতে আসতে তখন কটা বাজে? 10টা 15। তার আগে মেয়েকে খাইয়ে টাইয়ে রেডি করে রেখেছি। বিছানা টিছানা তুললাম, তুলে তারপর আমি একটু খেলাম, কারণ কালকে সারা দিন কিচ্ছু খাইনি, ফলের মধ্যে ছিলাম। দেখো চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আগে আমি ভাত খেলাম, কালকে মাছের ঝোল ভাত ছিল, সেটা ভাত খেলাম। আর ফ্রিজে মাছ রাখা ছিল, ওই মাছ বের করেছি, মাছ ভাজাও হয়ে গেছে। আর এই যে কালকের মাছের ঝোল, 1 পিস মাছের ঝোল আছে, ওই মাছের ঝোলটা গরম করবো, দুপুরে খাওয়া হয়ে যাবে। আর আজকে হচ্ছে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজা করলাম, আর মাছের ঝোল করব। আর এদিকে হাঁড়িতে জল দিয়ে বসিয়েছি, চাল ধুয়ে দিতে হবে। এখানে তরকারি করছে, মাছের মাথাটা দিয়ে টমেটো, আলু, পটল, পেঁয়াজ, কুমড়ো এগুলো দিয়ে একটা মাখা তরকারি করছি। এই তরকারিটা 1 বাটি তুলে রাখবো কালকে হাজব্যান্ডের জন্য। আর এই যে আলু কেটে রেখেছি, মাছের ঝোল করব। ঝোলটাও একটা মাছ দিয়ে 1 বাটি ঝোল তুলে রাখবো। এই যে চাল ভিজিয়ে রেখেছি, চালটা ধুয়ে দেবো, বাসন মাজতে হবে, ঝোলের মশলা করব। আর তোমাদের তো বলাই হয়নি যে আমি হচ্ছে বাড়ি যাচ্ছি। সে বাড়ি যাওয়ার লাগেজ গোছাতে হবে, কিচ্ছু গোছানো হয়নি। শুধু হাতের সামনে যে কটা জামা কাপড় পেয়েছি শুধু ব্যাগে ঢুকিয়ে রেখেছি, ঠিকঠাক মতো গোছানো হয়নি। কালকে বাড়ি যাচ্ছি, লম্বা ছুটি, অনেক দিনের ছুটি, অনেক কিছু অনুষ্ঠান আছে বাড়িতে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলে একবারে ষষ্ঠী কাটিয়ে তারপর আসবো। ইচ্ছে এটাই আছে, যেহেতু গরমের ছুটি হচ্ছে, মেয়ের স্কুল ছুটি, এই সুযোগ একটু ঘুরে আসি। তারপর স্কুল খুলে গেলে আর বেরোতে পারবো না। স্কুল খুলে গেলে হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে, সিলেবাস সব দিয়েই দিয়েছে। হাজব্যান্ড যাবে না, আমি আর মেয়েই যাব। তো সেই লাগেজ গোছাতে হবে। আর এদিকে হচ্ছে সবকিছু শেষ করে রেখে যেতে হবে। ফ্রিজে সবজি মোটামুটি সবই শেষ, কিছুই নেই, শুধু লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, আলু এগুলোই রেখে গেলাম। যদি হাজব্যান্ড রান্না করে খায় তাহলে খুব ভালো কথা, ও রান্না করে খাবে। আর এই দেখো, এই দুটো লাগেজ আমি যেমন পেরেছি তেমনভাবে শুধু ঢুকিয়েছি। এখনও অনেক আমার ড্রেস ঢোকানো বাকি, শাড়ি ঢোকাতে হবে। তো পুরো ফাইনাল ব্যাগটা আজকে দুপুরের মধ্যে বা রাতের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। কালকে সকালবেলায় ট্রেন, ওই যেরকম চিতপুর থেকে যাই সেরকম ট্রেন। এই জামা কাপড়গুলো সব শোকেসের মধ্যে গোছাতে হবে। স্যার এসছে বলে আমি কিছু ঠিকঠাক করতে পারছি না। আর এই যে এই ফলগুলো সব খেয়ে ফেলতে হবে। লেবু আছে 3টে, আম আছে, লিচু আছে। আমার লিচু মেয়ে আর হাজব্যান্ড খেয়ে নেবে, লেবু 2টো আমাকে খেতে হবে, লেবু 3টে, কারণ মেয়েকে দেবো না। মেয়ের হচ্ছে খুব ঠান্ডা লেগেছে, খুসখুস কাশি হয়েছে, মেয়েকে ওষুধ খাওয়াচ্ছি। লেবুটা দিলে যদি আবার কাশিটা বেশি বেড়ে যায়, কারণ আবার যাবো তো, আবার জল চেঞ্জ হবে, এর জন্য মেয়েকে লেবুটা দেবো না। তো এখানে জলটা ফুটে গেছে, চালটা ধুয়ে দিয়ে দেবো। আর আমার অনেক কাজ বাকি, সে কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এখানে মাছের ঝোলটা ফুটছে, মাছের ঝোল হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। গরম মশলার গুঁড়ো দিয়েছি, এই বাটিটায় হাজব্যান্ডের জন্য রাখবো, আর এটার মধ্যে আমাদের জন্য বাড়বো। বাবা জল পড়ছে কিন্তু, যাও স্নান করতে যাও, তাড়াতাড়ি। হ্যাঁ, মাথায় শ্যাম্পু দিয়ে দেবো। লিচু খেয়েছে দেখো, হাত দিয়ে বেয়ে লিচুর রসে, দেখো, তাড়াতাড়ি যাও, পুরো মাথায় শ্যাম্পু, গাডারটা খুলে যাও, হাত ধুয়ে গাডার খুলবে। তো স্যার পড়িয়ে গেল, স্যার পড়িয়ে যাওয়ার পর বিছানাটা একটু ঝাড় দিলাম। পড়তে বসে সেই পেন্সিল শার্প করতে করতে পেন্সিলের রাবারের সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে। আর যেটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, কালকে যে বাজারে গেছিলাম, বাজার থেকে যে জিনিসটা এনেছি সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। আরও তো জিনিসপত্র কিনতে গেছিলাম, দোকান বন্ধ ছিল বলে কেনা হয়নি। এখন এই জিনিসটা লাগাবো, তাই ভাবছি তোমার সাথে শেয়ার করা হয়নি। তো সেই জিনিসটা হচ্ছে এই যে ঘরের একটা ঘড়ি কিনলাম। আমাদের এই ঘড়িটা অনেক দিনের, তাও আমাদের না, আমাদের ঘরে যে ঘড়িটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো। আর এই ঘড়িটা হচ্ছে পিয়ার ঘরের ঘড়ি। তো ঘড়িটা আর ভালো লাগছে না, মানে 2 দিন পর পরই নষ্ট হয়ে যাচ্ছে, ঘড়ি চলছে না, ব্যাটারি লাগাচ্ছে তারপর চলছে, এরকম একটা ব্যাপার। তো এই দেখো, এই ঘড়িটা কিনেছি কালকে বাজারে গিয়ে। এই ঘড়িটা বেশ সুন্দর লাগছিল, উডেনের মতো লাগছে না দেখতে, দারুণ লাগছে। তো নিজের ভাগ্য তো আর চেঞ্জ করতে পারবো না, ভাগ্যে যা আছে সেটাই হবে। যদি ঘরের ঘড়িটা চেঞ্জ করে যদি সময়টা একটু ভালো যায় তাহলে হয়তো কপালও খুলে যেতে পারে। তাই এই ঘড়িটা এখন লাগাবো।
খুব সুন্দর লাগছে না ঘড়িটা? আমার তো খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে ঘড়িটা। তো চলো দেখি এটা লাগানোর পর কেমন লাগছে, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো চলো। এই দেখো ঘড়িটা টাঙিয়ে দিয়েছি, কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার সিলভার বাটনের পাশে কিন্তু ঘড়িটা বেশ ভালো লাগছে না বলো? একটু ব্ল্যাক ব্ল্যাক, একটু হোয়াইট, এটা খুব সুন্দর লাগছে। ঠাকুর ঘরেও অনেক কাজ বাকি আছে, কারণ ঠাকুর ঘরে হচ্ছে ঠাকুরের বাসনগুলো, আমার ঝোলটা শুকিয়েই গেল। তো ঠাকুরের বাসনগুলো সব মেজে টেজে ঠিক গুছিয়ে রেখে যেতে হবে, ফুল টুল সব পরিষ্কার করতে হবে, কালকে লোকনাথ বাবাকে ঠিক জায়গায় আবার বসাতে হবে, অনেক কাজ বাকি। তো মেয়ে তো স্নান করতে গেছে, মেয়েকে এখন মাথায় শ্যাম্পু দিয়ে দেবো, আর ঘর মোছা বাকি আছে, অনেক কাজ বাকি এখনো, জানো তো। তো এখন বাজে হচ্ছে 4:45। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর মেয়েকে ঘুম পাড়িয়ে ভেবেছিলাম হচ্ছে আজকে ব্যাগপত্রগুলো একটু ফাইনাল গোছাবো, কারণ কাল সকালেই বেরোবো। কিন্তু মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমার চোখ লেগে এসছে, তারপর তাড়াহুড়ো করে উঠে জাস্ট এতক্ষণ হচ্ছে ওই ঘরে কসমেটিক্সের জিনিসগুলো একজোট করলাম, কারণ সব কিছু তো এদিক ওদিক সরানো থাকে, ধরো সব কিছু গোছালাম। তো এখনও ব্যাগের মধ্যে ভরা হয়নি, এই যে ব্যাগ ট্যাগ সব বের করলাম। এবার কুর্তিগুলো দেখি কি নেওয়া যায় না নেওয়া যায়, আলমারি খুলে বসেছি। ঠিক আছে, তো কিছু শাড়ি নিতে হবে, বাড়িতে যেহেতু দুই বাড়িতেই মানে অনুষ্ঠান আছে, তো শাড়ি নিতে হবে। সব সময় দিদি, যা, শাশুড়ি, মা এদের শাড়ি পরতে না ভালো লাগে না। কেন বলো তো পরি, আমার কি নেই সেটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে বয়ে নিয়ে যাওয়াটা সমস্যা। কাছে পিঠে থাকলে তো সে আমার জিনিসই পরতাম, আর আমার জিনিসগুলো বয়ে নিয়ে যেতে পারি না বলে আমার শাড়িগুলো পরে 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 নষ্ট হচ্ছে, ভাজে ভাজে নষ্ট হচ্ছে। তো দেখি কি শাড়ি নেব, আলমারি তো খুলে বসেছি, এখন দেখা যাক। ঠিক আছে, কালকে সেদিনই গোছালাম আমার আলমারিটা, কি নেব কি নেব কি পরবো কিচ্ছু বুঝতে পারছি না। তো ঠিক আছে, আজকে আবার পার্লারে যাবো একটু আইব্রো করতে, কারণ আর তো সময় নেই। নেল পালিশটা তুললাম, এমন ভোট দিয়েছে আমাকে, বাবারে বাবা, যেন আমি ভোট দিয়েছি, একদম পুরো আঙুলটা পুরো কালো করে দিয়েছে। তো ঠিক আছে, যতটা সম্ভব ততটা বের করে রাখি, রাতের বেলায় ফাইনাল গোছাবো, কারণ কি নেবো না নেবো ওই ভাবনা চিন্তাটাই হচ্ছে সব থেকে সময় নেয়, বের করা থাকলে আর গোছাতে সময় নেবে না। তো ঠিক আছে চলো সব চিন্তা ভাবনা করে বের করি, তারপর আবার পার্লারে যাবো, মেয়ের আবার যে কম্পিউটার আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30 থেকে একটু বেশি, তো 7:45 মতো বাজে। হাজব্যান্ড মেয়েকে নিয়ে গেল হচ্ছে কম্পিউটার ক্লাসে। এতক্ষণ মেয়ে বসে বিছানার মধ্যে বসে প্রজেক্ট করছিল সব, ধরো কালকে আমরা বেরিয়ে যাব, যতটা পারছে ততটা হোমওয়ার্ক করে গেল। তো দেখো ছড়ানো পুরো, এগুলো আমি এসে ঠিক করব। এখন যাব আমি হচ্ছে পার্লারে, তারপর এই কুর্তিটা নিয়ে গিয়ে একটু মানে পরে দেখছিলাম, সব আলমারি থেকে বের করে পরে দেখছিলাম, পরতে গিয়ে ভ্যাত করে ছিঁড়ে গেল, ওটা একটু সেলাই করতে নিয়ে যাব। আর ওটা, আর এই শাখাটা সবই ঠিক আছে, আমার এই শাখাটা হচ্ছে নিচে না ওই আঠাগুলো, এই গালাগুলো খুলে গেছে, তো এই গালাগুলো লাগাতে যাব, তাহলে পরতে পারছি না, শুধু হাতে বাজছে। তো ফার্স্টে যাব হচ্ছে, টাকাটা কোথায় দিল হাজব্যান্ড, পার্লারে যাবো বলে টাকাটা কোথায় রাখলাম, ও এই যে। তো এখন আমি যাব পার্লারে, পার্লার থেকে এসে তারপর বাদবাকি কাজগুলো করব। সব কিছু ওখানেই রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। রাতে হচ্ছে ফাইনাল গোছাবো, জানি না কটা পর্যন্ত গোছাতে হবে আমাকে। ঠিক আছে চলো তাড়াতাড়ি যাই, 8টার সময় আবার পার্লার বন্ধ হয়ে যাবে। তো সব কাজ কমপ্লিট করে একটু পিয়াদের বাড়িতে গেছিলাম, প্রায় তখন বাজে হচ্ছে 9:15 মতো বাজে, তখন পিয়াদের বাড়িতে গেছি, গিয়ে এখন আসলাম, জানো 10টা বাজতে 4 মিনিট বাকি, এখন আসলাম, এসে ভাত বসাচ্ছি। মেয়ে কম্পিউটার ক্লাস থেকে পিয়াদের বাড়িতে গেছে, অনেকদিন যায় না পিয়াদের বাড়িতে, তারপর কতদিন থাকবো না, ভাবলাম একটু বসে গল্প করবো। তো এখন তাড়াহুড়ো করে এসে এখন ভাত বসাবো, কখন যে আমি লাগেজ গোছাবো, কখন লাগেজ গোছাবো বলো, কিচ্ছু বুঝতে পারছি না, ছটপট ছটপট এখন। তো ফ্রিজে খাবারগুলো রেখেছিলাম সেগুলো বের করবো, তুতলিয়ে গেছি আমি। আলু সেদ্ধ দেব, মানে ঘরের কাজগুলো সারবো, তারপর রাতে ডিনার করার পর আমি যাব হচ্ছে লাগেজ গোছাতে। ঠিক আছে, আর পার্লার থেকে আইব্রোটা করে এসেছি। তো রাতে ডিনার কমপ্লিট করে বাসন টাসন মেজে রান্নাঘরটা সব পরিষ্কার করে যাবতীয় সব কাজ কমপ্লিট করে চলে এসেছি এখন ব্যাগ গোছাতে। এখন ব্যাগটা গোছাবো, মানে ফাইনাল টাচ দেব, সব কিছু এক জায়গায় করে নিয়েছি, এই যে সব কিছু
এবার সব গোছাবো। ঠিক আছে চলো, আর মেয়ে এখানে ব্রাশ করছে। চলো চলো গোছানো স্টার্ট করি। যা বাবু যা, তাড়াতাড়ি ব্রাশ করে শো। কাল সকাল সকাল কিন্তু উঠতে হবে মাম্মা, কাল সকাল সকাল বেরোতে হবে। ব্রাশগুলো কাল সকালে করে ব্রাশগুলো ঢুকিয়ে নেবো। এই ব্যাগে ব্রাশগুলো ঢুকিয়ে দেবো। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাই আগে, এই ব্যাগটা আগে। যে আমাদের হোয়াইট কালারের নেল পালিশটা আছে না, হ্যাঁ হোয়াইট কালারের নেল পালিশটা আছে না, নিয়ে আয় তো। হাতে একটু নেল পালিশ করি, তারপর শাখাটা পরবো। এই যে শাখা, আজকের দিনটা দৌড়ঝাঁপ করতে করতেই কেটে গেল। রাত 12টা বাজে, প্যাকিং কমপ্লিট হলো। দুপুর থেকে শুরু করেছি প্যাকিং করা, 12টায় শেষ হলো। ভাগ্যিস সন্ধেবেলার দিকে একটু সব বার করে সামনে এগিয়ে রেখেছিলাম বলে এখন তাড়াতাড়ি হলো। খুব গরম লাগছে, ফ্যানটা অফ করেছি নেল পালিশ পরছি বলে। নেল পালিশ শুকালে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর যাবো শুতে। কাল সকাল সকাল উঠতে হবে। মোটামুটি সব কিছুই গুছিয়ে গাছিয়ে রেখে গেলাম। যেটুকু প্রয়োজন সেটুকু হাজব্যান্ডের হাতের সামনে রেখে বাদবাকি সব গুছিয়ে রেখেছি। তা না হলে হাজব্যান্ড একটা খুঁজবে, 10টা ওলোঝোলো করে রাখবে। ঠিক আছে চলো, আজকের এই ভিডিওটা এইটুকুই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে। ঠিক আছে, বাই, গুড নাইট, লাভ ইউ অল।